শিং মাছের রেণু পুকুরে ছাড়ার সিক্রেট বিষয়গুলো আজকে আপনাদের সামনে তুলে ধরবো। যারা পুকুরে রেণু ছাড়েন তাদের পুকুরে প্রোডাকশন হয় না, বা অনেকে অনেক জায়গা থেকে রেণু কিনে নিয়ে আসেন কিন্তু রেণুগুলো প্রোডাকশন হয় না। তো আমরা কিভাবে রেণু ছাড়ি এবং আমাদের পুকুরে এত প্রোডাকশন হয় কিভাবে, সেই বিষয়গুলো আজকে আপনাদের সামনে তুলে ধরবো। তো এর আগে বলে নেই, যারা আমাদের হ্যাচারি থেকে রেণু বা পোনা অর্ডার করতে চান তারা এক সপ্তাহ আগে ডেসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে যোগাযোগ করে অর্ডার করে নেবেন। এবং এখন পর্যাপ্ত পরিমাণ অর্ডার নেওয়া আছে আমাদের। তো এই শিডিউলে আপনার এক সপ্তাহের মধ্যে কোনো অর্ডার নেওয়া হবে না। এক সপ্তাহ পরে যারা অর্ডার দিতে চান তারা ওই ফোন নাম্বার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন। তো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে যোগাযোগ করবেন। তো আমাদের রেণুর কোয়ালিটিগুলো হলো একদম সর্বোচ্চ ভালো, সুস্থ সবল এবং সবচেয়ে বড় সাইজের বুট মাছ থেকে আমরা রেণুগুলো সংগ্রহ করি এবং পিজি দিয়ে রেণুগুলো উৎপাদন করার চেষ্টা করি। কারণ পিজি দিয়ে মাছগুলো করলে এরকম বাদামি কালার হয় এবং একদম কড়া কালার হবে। তো যদি অন টাইম দিয়ে আপনার পিজি করা হয় তখন ডিমগুলো সবুজ থাকে, রেণুগুলো স্পষ্ট হয় না। তো এজন্য আমরা পিজি দিয়ে করি, নিজেদের পুকুরে যদি ছাড়ি পিজি দিয়ে করি। আর যারা দামে 2000-3000 টাকা কম দেওয়ার চেষ্টা করে তাদেরকে আমরা অন টাইম দিয়ে করে দেই। কারণ অন টাইমের দাম মোটে 400 টাকা, তো 450 টাকা বিভিন্ন রেটের আছে। তো সব কিছু আমরা সরাসরি বলে দেই এবং গোপন কিছু রাখি না। তো আমরা এই রেণুগুলো ছাড়বো, এই বিষয়ে আজকে কিছু কথা বলতেছি আপনাদের সামনে। তো রেণুগুলো এখন পুকুরে ছাড়বো। পুকুরে ছাড়ার জন্য আমরা কি কি প্রস্তুতি নিছি সেটাই আপনাদেরকে আজকে জানাবো। তো আমাদের পুকুরটা আমরা রেডি করছি, 3 দিন আগে পানি দেওয়া হয়েছে। পানি দিয়ে তারপরে গতকালকে রেণু ছাড়ার আগের দিন আমরা একটা এসপি কিলার, যেটা পোকামাকড় মরে যায়, সেটা ব্যবহার করছি এবং গ্যাসের ডোজ আগের দিন করে দেওয়া হয়েছে। এবং রেণুগুলো আমরা পানিটা পরীক্ষা করছি, পিএস এবং গ্যাসের যে অ্যামোনিয়া আছে সেটা পরীক্ষা করার পরে দেখছি যে হ্যাঁ ঠিক আছে। ঠিক থাকার পরে আমরা আরেকটা টেস্ট করে নেই যে পুকুরের পানিটা উলট পালট করে হালকা বালু সহকারে আমরা নিয়ে আসি। আনার পরে এখানে আজকে সকালে এনে রাখছি। রাখার পরে আপনার কিছু মাছ এখানে আমরা দিয়ে দিছি, যেটাকে আপনাদেরকে এখন দেখাবো। সকালে এখানে কিছু মাছ দিয়ে দিছি। তো এখন দেখেন পুরো মাছগুলো সুস্থ এবং সবল। তো মাছের দানাগুলো আপনাদেরকে দেখতে হবে যে দানাগুলো কেমন। দেখেন একবারে বাদামি কালারের দানা। তো নীল দানা যেখান থেকে নেন, নীল দানার মাছ কখনো নেবেন না। সেই মাছগুলো আপনার হ্যাচারিতে প্রোডাকশন হবে, পুকুরে গিয়ে প্রোডাকশন হবে না। আর এই দানাগুলো পুকুরে গিয়ে ইনশাআল্লাহ মিস হবে না। তো এখানে টেস্ট করার পরে আমরা 2 থেকে 3 ঘন্টা পরে যদি দেখি যে মাছগুলো সুস্থ আছে, পানির মধ্যে ম্যাচিং করতেছে, তখন আমরা দিনের বেলা হোক বা রাত্রের বেলা হোক রেণুগুলো পুকুরে ছেড়ে দিব। তো ছাড়ার আধা ঘন্টা আগে আমরা অক্সিজেন ট্যাবলেট দিয়ে রাখি। আমি কতক্ষণ আগে অক্সিজেন ট্যাবলেট দিয়ে রাখছি। তো অক্সিজেন ট্যাবলেট দেওয়ার পরে আধা ঘন্টা পরে আমরা মাছগুলো পুকুরে ছেড়ে দিব। এবং পুকুর প্রস্তুতির জন্য আমরা যেভাবে পুকুর প্রস্তুতি করি সেই বিষয়ের উপর যদি কোনো ভিডিও আপনাদের চাওয়ার ইচ্ছা থাকে তাহলে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। এবং সিক্রেট আরও কিছু বিষয়গুলো থাকে সেগুলো আপনারা আমাদের কাছ থেকে জেনে নেবেন। হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার আছে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করতেছি। আসসালামু আলাইকুম।